বন্ধুরা বর্তমানে যে ভিডিওগুলো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো কিন্তু আমি নিজেই বানিয়েছি। তো আপনিও চাইলে এখন থেকে ঠিক এরকম ধরনের ভিডিও বানাতে পারবেন এবং এরকম ধরনের ভিডিও বানিয়ে আপনি ইউটিউব, ফেসবুক কিংবা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আছে এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় আপনি আপলোড করতে পারবেন। ইদানিং কিন্তু এই সমস্ত ভিডিও বিভিন্ন প্ল্যাটফর্মে চলতেছে, যেরকম ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এই সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু এই ধরনের ভিডিও বর্তমানে ট্রেন্ডিং আছে। তো এই ধরনের ভিডিও আপনি মাত্র 30 সেকেন্ডের ভিতরে কিভাবে বানাবেন সেই প্রসেসটাই আমি দেখাবো। তো আর কথা আমাদের আসুন তাহলে চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। তো প্রথমেই বলে রাখি, এই ধরনের ভিডিও বানাতে আপনাদের সর্বপ্রথমে একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে থাকা যে প্লে স্টোর অ্যাপটি আছে এই প্লে স্টোর অ্যাপের ভেতরে। প্লে স্টোর অ্যাপে আসার পরে নিচের দিকে দেখতে পাবেন সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে একটি ক্লিক করবেন। এরপরে উপরের দিকের এই সার্চ বারে ক্লিক করে এখানে আপনি লিখবেন পিকভার্স, PIX VERSE। তো পিকভার্স লিখে আপনি সিম্পলি সার্চ করে দিবেন। পিকভার্স লিখে সার্চ করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে একটি সফটওয়্যার শো করছে পিকভার্স AI ভিডিও জেনারেটর। এই সফটওয়্যারটি সিম্পলি আপনি ক্লিক করে এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছি সেজন্য এখানে ইনস্টল বাটন দেখা যাচ্ছে না। তো আপনি এখান থেকে সিম্পলি ইনস্টল করার পরে এই ওপেন বাটনে একটি ক্লিক করে দিবেন। বন্ধুরা ওপেন বাটনে ক্লিক করার পরে আপনি এখান থেকে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন লগইন চাচ্ছে। তো এখান থেকে আপনি আপনার যদি জিমেল অ্যাকাউন্ট থেকে রাখে ফোনে সেই জিমেল অ্যাকাউন্টের সাহায্যে এখানে লগইন উইথ গুগল এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখন আপনি দেখতে পাবেন আপনার যে জিমেল অ্যাকাউন্টগুলো আছে আপনার ফোনে যেগুলো লগইন দেওয়া আছে সেই জিমেল অ্যাকাউন্টগুলো এখানে শো করবে। তো এখান থেকে সিম্পলি আপনি যে জিমেলটি দিয়ে সাইন আপ করতে যাচ্ছেন সেই জিমেলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কিন্তু এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে এবং সাইন আপ হয়ে যাবে। তো সাইন আপ হয়ে গেলে এখন আপনি যে কাজটি করবেন, প্রথমেই আমি আপনাদের রোবট ট্রান্সফর্মের ভিডিওটি করে দেখাবো। তো এই জন্য দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে কিন্তু একটা অপশন আছে এনিথিং রোবট, এই অপশনটাতে সিম্পলি একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রোবটের একটা ভিডিও চালু হচ্ছে কিভাবে ট্রান্সফর্ম হচ্ছে। তো এখন আপনি যে কাজটি করবেন, এরকম ধরনের একটি ভিডিও বানানোর জন্য সর্বপ্রথমে আপনার কিন্তু একটা ফ্রেশ একটা পিকচার লাগবে। তো সেজন্য সর্বপ্রথমে আপনি একটি কাজ করবেন, এরকম ধরনের একটা ফ্রেশ দেখে একটা পিকচার আপনি হাই কোয়ালিটির ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য আমি একটা সফটওয়্যার আপনাদের সাজেস্ট করছি। আপনারা যে কাজটি করবেন, পিক্সেলস নামে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা আপনারা ওপেন করে নেবেন, প্লে স্টোর থেকে ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে দেখতে পাবেন উপরের দিকে সার্চ বার আছে, এই সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে এখান থেকে আপনি বাইক লিখবেন বা লিখতে পারেন আপনি ধরেন আমি লিখলাম R15। তো R15 লিখে আমি সার্চ করে দিলাম। দেখুন R15 লিখে সার্চ করার পরে কিন্তু অনেকটি R15 মোটরসাইকেলের, ইয়ামাহা R15 মোটরসাইকেলের অনেকগুলো ফটো আসছে। তো এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা ফটো ক্লিক করে বেছে নিতে পারেন। তো আমি এখান থেকে আপনাদের বোঝানোর ক্ষেত্রে এখান থেকে এই যে ফটোটা আছে এই ফটোটা ক্লিক করে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য এখানে আমি ফটোর উপরে ক্লিক করে আসলাম। এরপরে আমরা এখান থেকে এই ডাউনলোড অপশনে একটা ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ অ্যাগেন। তো এখানে আপনার ডাউনলোড ইমেজ অ্যাগেন নাও দেখাতে পারে, আমি আগে একবার এই ইমেজটি ডাউনলোড করেছিলাম হয়তো এখান থেকে। তো এখন আমি এই ডাউনলোড ইমেজ অ্যাগেন এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এবারে আপনি দেখতে পাচ্ছেন আরেকটি অপশন আসছে, এখানে লেখা আছে ডাউনলোড ইমেজ, এই অপশনে আবার একটি ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে রেশিও সিলেক্ট করতে বলা হয়েছে বা কোয়ালিটিটা সিলেক্ট করতে বলা হয়েছে। তো এখান থেকে আমি উপরে যে অরিজিনাল আছে একবারে অরিজিনাল ফটোটা, র ফটো, সেই ফটোটাকেই এখানে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে এরপরে আপনি এখানে নিচের দিকে দেখতে পাবেন ডাউনলোড ইমেজ, এই ডাউনলোড ইমেজে আবারও ক্লিক করবেন। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার ইমেজটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে এবং আমার ইমেজটা কিন্তু অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে গেছে। তো এবারে আমি কেটে বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পরে আবারও সেই পিকভার্স সফটওয়্যারে প্রবেশ করলাম। এবারে আমরা এখান থেকে এই যে অপশনটা আসছিলাম এই অপশনটা থেকে আমরা এখানে যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে ট্রাই নাও, এই অপশনে সিম্পলি একটি ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে, তো এখান থেকে অ্যালাউস আছে, অ্যালাউ অপশনে ক্লিক করে দেবো। এবারে আমরা গ্যালারি থেকে আমাদের যে R15 এর ফটোটা ডাউনলোড করেছিলাম সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে এবারে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লেখা আছে যে ট্রান্সফর্ম ইনটু এ রোবট। তো আপনিও এখানে কোনো ধরনের কাটাছাটা করবেন না, এই লেখাটা যেভাবে আছে সেভাবেই থাক। তো এবারে আপনি সিম্পলি যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটি অপশন আছে, এই ক্রিয়েট অপশনে একটি ক্লিক করে দেবেন। এবার ক্রিয়েট অপশনে ক্লিক করার আগে আরেকটি কথা বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা অপশন আছে 30 কয়েন, মানে এখানে 30টা কয়েন আছে। তো যখন আপনি প্রথম অ্যাকাউন্টটা এখানে লগ ইন করবেন আপনার জিমেল অ্যাকাউন্টটা, তখন কিন্তু আপনাকে 120টা কয়েন দেওয়া হবে। তো সেই কয়েন দিয়ে আপনি এখান থেকে এক একটা ভিডিও জেনারেটের ক্ষেত্রে কিন্তু আপনার 30টা করে কয়েন কেটে নেবে। তো এবারে আপনি সিম্পলি এখান থেকে এই ক্রিয়েট অপশনে একটি ক্লিক করে দেবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে। এবারে আপলোড হওয়া শেষ হয়ে গেলে দেখতে পাচ্ছেন উপরের দিকে অপশন আছে যে জেনারেট ইমেজ। তো এবারে আপনি এই ভিডিওটাকে কোথায় খুঁজে পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি।
তো আপনি এখান থেকে চলে যাবেন, এদিকে দেখতে পাচ্ছেন আপনার যে প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল আইকনের উপরে একটি ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা জেনারেট হয়ে এখানে চলে আসছে। তো এখান থেকে আমি যদি চাই এখন ভিডিওটা দেখতে পারবো। তো আমি এখানে ক্লিক করলাম ভিডিওর উপরে, এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার জেনারেট হয়ে গেছে। এবার আমার রোবটের ট্রান্সফর্মও হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুবই অস্থিরভাবে কিন্তু এই ভিডিওটা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অবশ্যই যে আমার হুন্ডার চাক্কাটা ঘুরতে ঘুরতে এভাবে রোবটের ট্রান্সফর্ম হয়ে গেছে। তো এবারে এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন আছে, এই ডাউনলোড বাটনে একটি ক্লিক করে দেবেন। ডাউনলোড বাটনে ক্লিক করার পরে আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে, তার ভিতরে এখানে আছে উইথ ওয়াটারমার্ক, এই অপশনটাতে সিম্পলি একটি ক্লিক করে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড সাকসেসফুল। এখন আমি গ্যালারিতে গিয়ে এই ভিডিওটা আমি প্লে করে আপনাদের দেখাচ্ছি। তো গ্যালারিতে চলে আসলাম। এখন গ্যালারিতে আসার পরে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমার সেভ হয়ে গ্যালারিতে আসছে। তো ভিডিওটা কিন্তু সাউন্ডের সাথে এটা সেভ হয়ে গেছে, মানে এই সফটওয়্যারের মাধ্যমে ডেডিকেটেড একটা মিউজিক এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। তো আমি প্লে করে আপনাদের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর দেখতে পেলেন, ভিডিওটা কিন্তু খুবই অস্থির লেভেলের হয়েছে। এবারে এই ভিডিওটাকে আরো ইন্টারেস্টিং বানানোর জন্য আমরা চলে যাব ক্যাপকাটে, এবং ক্যাপকাটে গিয়ে সুন্দরভাবে একটু এডিট করে নেব। তো এডিট করার জন্য আপনি এখান থেকে আপনাদের মোবাইলে যদি ক্যাপকাট ইনস্টল করা থাকে তাহলে ক্যাপকাটে চলে যাবেন। ক্যাপকাটে আসার পরে আপনারা এখান থেকে একটা নিউ প্রজেক্ট ফাইল নিয়ে নেবেন। তো আমি নিউ প্রজেক্ট একটা নিয়ে নিচ্ছি। নিউ প্রজেক্ট নেওয়ার পরে আমি এখান থেকে যে কাজটি করব, সর্বপ্রথমে যে ফটোটা ডাউনলোড করেছিলাম R15 এর এই ভিডিওর, তো সর্বপ্রথমে সেই ফটোটা আমি টাইমলাইনে নিয়ে নেব। সেজন্য এখানে দেখতে পাচ্ছেন ফটো অপশন আছে, এই ফটো অপশনে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে ফটোটা আছে, তো এই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখান থেকে অ্যাড করে নেব। তো অ্যাড করে নেওয়ার পরে এবারে আপনি এই ফটোটাকে কেটে 1 সেকেন্ড রাখবেন। তো আমি এখান থেকে কেটে স্প্লিট করে 1 সেকেন্ড রাখলাম। 1 সেকেন্ড রাখার পরে এরপরে আমি যে কাজটি করব, আবার এই প্লাস বাটনে ক্লিক করে ভিডিওটা নিয়ে নেব, যেই ভিডিওটা আমরা জেনারেট করেছিলাম। সেজন্য আমরা এখানে আবারও এই ভিডিও অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে যে ভিডিওটা জেনারেট করেছিলাম সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে টাইমলাইনে নিয়ে আসবো। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটাও চলে আসছে এবং এখান থেকে আমাদের কিন্তু ফটোটাও চলে আসছে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু ওই সফটওয়্যারের পিকবার্স এআই, ওই সফটওয়্যারে কিন্তু লোগোটা এখানে চলে আসছে ওয়াটারমার্ক হিসাবে। তো এটাকে মোছার জন্য আমরা যে কাজটি করব, আমরা একটু ভিডিওটাকে ট্রিম করে নেব। তো ট্রিম করার জন্য আমরা যে কাজটি করব, এখান থেকে সিলেক্ট করে রেশিওটা বদলে দেব। তো রেশিও বদলানোর জন্য এখান থেকে আমরা এই রেশিও অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এরপরে আমরা এই 9:16 এই অপশনটায় ক্লিক করে দেব। এটা হচ্ছে রিলসের যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমটা রিলসের যে রেশিওটা আর কি সেটা। তো এরপরে আমরা টিক করে দেব। করে দেওয়ার পরে এবারে আমরা এটাকে একটু জুম করে বড় করে দেব। দেখুন জুম করে বড় করে দিচ্ছি, কতটুকু লাগে এটা বড় করে দিলাম জুম করে। তো বড় করে দেওয়ার পরে এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা আছে, তো ভিডিওটা আমরা একটু জুম করে বড় করে দিলাম। তো এবারে আমরা এখানে যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন একটা কাট আছে, এই কাটে এখানে আমরা একটা এই ফটো আর ভিডিওর মাঝখানে একটা ট্রানজাকশন দিয়ে দেবো। তো এখান থেকে আমরা একটা ট্রানজাকশন বেছে নেব। সেজন্য এখান থেকে আমরা ট্রানজাকশনের জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে সাদা ডটটা আছে ঘরটা, এই ট্রানজাকশনের এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এরপরে আমরা এখান থেকে একটা ট্রানজাকশন নিয়ে নেবো যে কোনো ধরনের। তো আমি এখান থেকে 1 নম্বরে এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এরপরে আমি টিক করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। তো এরপরে আমরা যে কাজটি করব, এখান থেকে এই যে রোবটটা হয়েছে এই রোবট পর্যন্ত আমরা কেটে এখান থেকে নিয়ে নেব। এই পর্যন্ত নিয়ে নিলাম। তো এটাকে আমরা স্প্লিট করে দেব। করার পরে এবারে আমরা এখানে একটা এফেক্ট দেবো। তো এফেক্ট দেওয়ার জন্য আমরা এখানে এই এফেক্ট অপশনে একটা ক্লিক করে দেব। এফেক্ট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই ভিডিও এফেক্ট এই অপশনে ক্লিক করে দেব। ভিডিও এফেক্টে আসার পরে আমরা এখান থেকে একটা এফেক্ট নিয়ে নেব। সেজন্য এখানে আমি সার্চ বারে সার্চ করব ব্লার শেক। এই যে ব্লার শেক এই অপশনটা আমরা সার্চ করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন ব্লার শেক লিখে সার্চ করার পরে এখানে কিন্তু অনেক ধরনের শেকিং এফেক্ট চলে আসছে। তো এখন এখান থেকে আমি বেছে নেব এই যে দেখতে পাচ্ছেন এখানে রেপিটেটেড, এটা বেছে নেব। বেছে নেওয়ার পরে এরপরে আমরা এখান থেকে টিক করে দেব। তো টিক করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ট্রান্সফর্ম হয়ে গেছে। তো এটাও কিন্তু এফেক্টটা এখানে ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এটা পুরোপুরি করে নিই, হ্যাঁ পুরোপুরি আছে। তো থাকার পরে এরপরে আমরা একটু প্লে করে দেখি ভিডিওটা। হ্যাঁ খুবই সুন্দর। তো এবারে আমরা এখান থেকে একটু মিউজিক বসিয়ে দেবো ভিডিওটা আরো সুন্দর করার জন্য। সেজন্য এই অ্যাড অডিওতে ক্লিক করব। এরপরে আমরা সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা সাউন্ড বেছে নেব, যে কোনো ধরনের নিলাম। এরপরে আমরা
প্লাস বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অডিওটা টাইমলাইনে চলে আসছে। তো অডিওটাকে কেটে আমি বরাবর রেখে তারপরে আমি বাদ দিয়ে দিলাম বাকিটা। বাদ দিয়ে দেওয়ার পরে এবারে আমি এখান থেকে ভিডিওর যে সাউন্ডটা আছে সেটাকে মিউট করে দেবো। এখানে এই যে মিউট করে দিছি। তো এবারে আমি এই ভিডিওটাকে সেভ করে দেবো। তো সেভ করার জন্য এই উপরের দিকে এক্সপোর্ট অপশন, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে ভিডিওটা কিন্তু আমার এক্সপোর্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। অলরাইট, ডাউন বাটনে ক্লিক করে ডাউন করে দেবো। তো এবারে আমরা কেটে বেরিয়ে এসে আবারও গ্যালারি অপশনে যাব। যাওয়ার পরে ভিডিওটা দেখবো কেমন হয়েছে সেভ করার পরে। তো এবারে ভিডিওটা আমি আপনাদের চালু করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পেলেন কত সুন্দর হয়েছে মিউজিকের সাথে এবং এডিট হয়ে। এখন এই ভিডিওটাকে আপনি চাইলে যে কোনো ধরনের প্ল্যাটফর্মে আপলোড করতে পারেন এবং আপলোড করার পরে আপনার কিন্তু এটা কিন্তু ট্রেন্ডিং এ আছে, আপনি বুঝে নেন এটা কিন্তু ট্রেন্ডিং এ আছে। এই ধরনের ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন, ভালো ধরনের একটা ভিউজ গেইন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এরকম ধরনের রোবট ট্রান্সফর্মের ভিডিও বানাবেন। তো বর্তমানে টিকটক, ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সে সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু এই ধরনের ভিডিও খুবই ট্রেন্ডিং এ আছে। তো আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই এসএল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করবেন। আজকের মতো আমি সৌরভ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।